নমস্কার, আমি দেবাশিস। আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভের আজ সারাদিনের সেরা খবরগুলো, স্পন্সর্ড বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে ক্লিক করুন বিওয়েল এর বিজ্ঞাপনে। দেখতে থাকুন খবরিয়া 24। রবীন্দ্রনাথ ঘোষের আত্মসহায়ক পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো এক যুবক। ধৃত ওই যুবকের নাম ইন্দ্রনীল রায় বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ার ফ্ল্যাট থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে সে অন্যদের চমকাতো ও ভয় দেখাতো। বেলাকোপার বাসিন্দা মানুষ রায় বলেন, জমি নিয়ে আমি দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলাম। সেই সমস্যা মেটাবে বলে ও আমার থেকে 85,000 টাকা নেয়, কিন্তু কোনো কাজ করেনি। নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ও আমার থেকে টাকা নিয়েছিল, জানিয়েছিল যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঘনিষ্ঠ সে। পাশাপাশি জলপাইগুড়ি থানার এক পুলিশ কর্মীকে ট্রান্সফারের হুমকি দিয়েছে বলেও অভিযোগ ইন্দ্রনীলের বিরুদ্ধে। এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ কি বলছেন আমরা শুনে নিচ্ছি। কেউ যদি বলে আমার আত্মসহায়ক, তাহলে সে আত্মসহায়ক হতে পারে? আমি তো চিনি না। আমার আত্মসহায়ক থাকে কলকাতার অফিসে, আর আমার যে পিএস থাকে উত্তরকন্যা। মন্ত্রী একটা আত্মসহায়ক হবে কি জায়গা জায়গায় ঘুরে বেড়াতে পারে? পুলিশ অ্যারেস্ট করেছে শুনেছি, একদম কড়া ব্যবস্থা নিই এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, এটাই আমি দাবি করছি পুলিশের কাছে। আজ সকালে চান্দামারি পুলিশের দাবি হচ্ছে সে আপনার আত্মসহায়ক বলে টাকা তুলছিল। এই প্রসঙ্গে আইসি বিশ্বাসয় সরকার বলেন, কোচবিহার জেলার খাগড়াবাড়িতে বাড়ি ইন্দ্রনীলের, তবে সে জলপাইগুড়িতে একটি ফ্ল্যাটে থাকত। সাংসদ ও বিধায়কদের নাম করে একাধিক ব্যক্তির কাছে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এছাড়াও প্রায় সে বিভিন্ন থানায় ওসি এবং আইসিদের ধমক দিত, এমনকি পুলিশের সঙ্গে প্রতারণা করেছে। এই সংক্রান্ত অভিযোগ পেয়ে আমরা তাকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হবে। চলে আসছি পরের খবরে। ফের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী সংঘর্ষে একজন গুরুতরভাবে আহত হয়েছে। শনিবার সকালে কোচবিহার 1 নম্বর ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েতের রাজপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় কনক বর্মন নামে এক তৃণমূল কংগ্রেস ও এক বুথ সভাপতি গুরুতরভাবে আহত হয়ে কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি হয়েছেন। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ গোষ্ঠীর সমর্থক স্থানীয় পঞ্চায়েত সদস্য পোদেন বর্মনের নেতৃত্বে বিধায়ক মিহির গোস্বামী গোষ্ঠীর অনুগামী হিসেবে পরিচিত কনক বর্মনকে মারধর করা হয় হলে সে গুরুতরভাবে আহত হয়। তৃণমূল কংগ্রেসের কোচবিহার 1 নম্বর ব্লকের সভাপতি খোকন মিয়া বলেন, আমরা গোষ্ঠী সংঘর্ষে কোনোভাবেই মেনে নেব না। রাজপুরের ঘটনা জেনে জেলা নেতৃত্বকে রিপোর্ট দেব, দলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দল। অন্যদিকে মন্ত্রী গোষ্ঠীর অনুগামী হিসেবে পরিচিত চান্দামারি এলাকার তৃণমূল কংগ্রেস নেতা ক্ষুদিরাম সরকার বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজপুরে বর্তমান পঞ্চায়েত সদস্য পোদেন বর্মনের স্ত্রীকে আক্রমণ করেছিল এই কনক বর্মন। ওই সময় পোদেন বর্মন এলাকায় থাকতে পারেনি বলে পুলিশের কাছে অভিযোগ জানানো যায়নি। ফের এদিন সকালে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই বিষয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে এই দুই গোষ্ঠীর মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। ভোট পর্ব মিটে যাওয়ার পর কিছুদিন এলাকায় শান্তি বজায় থাকলেও ফের এলাকা উত্তপ্ত হতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। চলে যাচ্ছি পরের সংবাদে। পিকনিকে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার সকালে কোচবিহার পুন্ডিবাড়ি থানার কারিশাল মাজার শরীফ এলাকায় তোরসা নদীতে ভাসমান অবস্থায় থাকা ওই দেহ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির নাম নারু সাহা বলে জানা গিয়েছে। তার বাড়ি কোচবিহার শহরের কলাবাগান এলাকায়। যুবকের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। সেখানকার প্রত্যক্ষদর্শীরা বা সেখানকার পাড়ার লোকরা কি বলছেন আমরা শুনে নিচ্ছি। আমি সকালবেলা খবর পেলাম বাড়ি থেকে, যখন এই সকাল 6টার দিকে নাকি একটা এখানে ছোট ছোট ছেলেরা ওই লাকড়ি কুড়াতে যায় নদীতে। হ্যাঁ, ওখানে গিয়ে দেখে একটা বডি পড়ে আছে। তাই বডিটা ওরা তারপরে আরও 2-4টা ছেলে গিয়ে ওখানে বডি থেকে আমাদের এখানে কাছের টানে নিয়ে আসে এখন রাখা হয়েছে এখানে। তারপরে
ইতিমধ্যে খবর পাওয়া গেল যে এই বডিটা নাকি শুনলাম যে খাগড়াবাড়ি, কালকে ওরা নাকি পিকনিক খেতে গেছে, ওখানে স্নান করতে নেমে একজন হাঁস খাওয়ার ঘাটে ওখান থেকে একজন তলিয়ে গেছে, আর বাকি 6 জন আসছে। তো শুনতে পারলাম যে ছেলেটার নাম নাকি নাড়ু, টাইটেল এখনো অবধি পাওয়া যায়নি। এটাই কোন জায়গাটায় উদ্ধার হলো? উদ্ধার হলো এটা হচ্ছে কারিশাল, হ্যাঁ, মাজার শরীফের পাশাপাশি টায়ারগাছ জিপি কারিশাল। পুলিশকে খবর দিয়েছেন আপনারা? হ্যাঁ, পুলিশকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে, পুলিশ এখনো পৌঁছায়নি পল্লীবেড় থানায়। হ্যাঁ, ওনারা হয়তো আসতেছে। জানা গিয়েছে শুক্রবার সকাল 11টা নাগাদ 6 বন্ধুর সাথে তোরসা নদীর চর এলাকার ফাঁস খাওয়া ঘাটে পিকনিক করতে যায় নাড়ু। সেখানে গিয়ে তোরসা নদীতে স্নান করতে নামলে তলিয়ে যায় নাড়ু। অনেক খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হয়। পরে মৃত বন্ধু নিবাস দাস বলেন, শুক্রবার তারা 6 জন মিলে পিকনিক করতে গিয়েছিল, সেখানে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায়। এদিন সকালে নদীতে কাঠ সংগ্রহ করতে যাওয়া কয়েকজন ছেলে মেয়ে মৃতদেহটিকে নদীতে ভাসতে দেখেন। এরপর তারা গ্রামে ফিরে অন্যদের জানালে দেহটিকে নৌকা করে চরে নিয়ে আসা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলে যাচ্ছি পরের সংবাদে। মদ্যপ এক অস্থায়ী কর্মীর হাতে মারাত্মকভাবে নিগৃহীত হলো মধুপুর ধাম মন্দিরের এক সেবায়েত। শুক্রবার সন্ধ্যায় কোচবিহার 2 নম্বর ব্লকের মধুপুর ধামে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ও মন্দিরের সেবায়েত নিতাম্বর রায়কে কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী রাজ্য অসমের বাসিন্দা অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ওই মন্দিরের পুরোহিত আক্রান্ত হওয়ার খবর পেয়ে ধুবড়ী জেলা প্রশাসন ও কোচবিহার জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে আজকে কি ঘটেছিল, কেনই বা মার খেলো সেবায়েত, আমরা শুনে নিচ্ছি। ঘটনাটা ঘটেছে, পিন্টু নামে ছেলেটা মধুপুর ধামে একটা ছেলে মেয়েকে নিয়ে আসে, নিয়ে আসার পরে ভিআইপি রুমে ঢুকে ওরা ওখানে মদ খায়। মদ খাওয়ার পরে পিন্টু ওখান থেকে কিছুক্ষণ পরে বের হয়ে আসে, ছেলে মেয়েদেরকে ভিআইপি রুমে রেখে কিছুক্ষণ পরে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে যখন ও স্নান করতে যায় তখন মধুপুর ধামে ঢেকা হাতই সে দেখছে। দেখার পরে তাকে জিজ্ঞাসাবাদ করছে, সে কিছু বলে নেই। তারপরে ও হয়তো টের পাইছে, পিন্টু তো টের পাইছে, দেখা জানছে যে ছেলে মেয়ে ভিআইপি রুমে আসে, কুকর্ম করতেছে। তারপরে সেটাকে প্রতিবাদ করার জন্য কিন্তু তারা ডেকাহাতকে মারধর করে। তারপরে আসামের ডিএম এডিএম আসছিলো, আমাদের কুচবিহারেরও ডিএম গেছিলো। তারা জিনিসটাকে দেখতেছে, বললো আমাদেরকে 2 দিনের সময় দাও, 2 দিন পরে আমরা পিন্টুকে ধামের থেকে বের করে দেবো। আর কালকে পিন্টুকে পুন্ডিবাড়ি থানায় নিয়ে গেছে। আর মধুপুর ধামে দেখা এই পিন্টু যার নামে আপনারা অভিযোগটা তুলছেন, সে কি আগে এরকম কোনো ঘটনা ঘটিয়েছিল? এর আগে অনেকবার ঘটনা ঘটছে। মধুপুর ধামের আশপাশে সবাই জানে, এবং মধুপুরে যে এখন পুরুষ আছে সেও ভালো করে জানে। আচ্ছা, ও কি কাজ করে ওখানে? ও ওখানে কাজ করে মধুপুরের যে মধুপুরে 17 অধিকার আছে, তার ওষুধপত্র টাইম অনুযায়ী খাওয়া দাওয়া এই সমস্ত এই দিয়ে কাজ করে। আমার নাম শিবেন রায়। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ সেখানে যায়। পরে অভিযুক্ত অস্থায়ী কর্মী পিন্টু রায়কে পুলিশ আটক করে বলে জানা গিয়েছে। এদিকে এদিন হাসপাতালের শয্যায় শুয়ে নিতাম্বর রায় জানান, মন্দিরের প্রধান সেবায়েতের দেখভালের জন্য পিন্টু রায় নামে স্থানীয় এক যুবককে রাখা হয়েছিল। কাজে যোগ দেওয়ার কিছুদিন পর থেকে ওই যুবক মদ্যপ অবস্থায় এসে ঝামেলা শুরু করে। এদিন সন্ধ্যেতে ওই অস্থায়ী কর্মী 2 জন ছেলে ও মেয়েকে নিয়ে মন্দিরে একটি ঘরে ঢুকে লাইট বন্ধ করে দেয়। বিষয়টি দেখার পর সকলকে জানিয়ে দেওয়া ক্ষুব্ধ হয়ে তার উপরে আক্রমণ করে বলে নিতাম্বরবাবু অভিযোগ করে জানিয়েছেন। তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তারা এসে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী মন্দিরের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। ফের ছেলে ধরা সন্দেহে এক যুবককে নগ্ন করে গণপিটুনি দিল জনতা। সেই সন্দেহে গোটা মালদা শহরকে গ্রাস করেছে এই ছেলে ধরা সন্দেহ। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহপুর ছাতিয়ান মোড় এলাকায়। শনিবার সকাল 11টা নাগাদ ওই যুবকের কথায় অসঙ্গতি দেখে গণপ্রহার দিতে শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। তাদেরকে ঘিরে বিক্ষোভ এবং পুলিশের একটি গাড়িও ভাঙচুর করার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। পুলিশ আহত ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ছাতিয়ান মোড় এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করেন স্থানীয়রা। এলাকাবাসীর সন্দেহ হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে।
তাতে ওই যুবকের কথায় অসঙ্গতি মেলায় এলাকাবাসী শুরু করে গণপ্রহার। ছেলে ধরা সন্দেহে প্রথমে যুবককে বিবস্ত্র করে রাস্তার মাঝেই শুরু করে প্রহার। বাঁশ, লাঠি, কিল, চর মার নিজেকে বাঁচাতে নিজেকে উলঙ্গ অবস্থায় এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। পরে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। এলাকাবাসীর হাত থেকে আহত যুবককে রক্ষা করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলে যাচ্ছি পরের সংবাদে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহার জেলার কুচলিবাড়ি গ্রামের হাটের বেহাল অবস্থানে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। মেখলিগঞ্জের প্রত্যন্ত গ্রামে ওই হাট সংস্কারের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। মেখলিগঞ্জ শহর থেকে 3 বিঘা পার হয়ে যেতে হয় কুচলিবাড়ি গ্রামে। সময় দিক থেকে এই গ্রামটি বঞ্চিত বলে স্থানীয়দের অভিযোগ। বাম আমল থেকে গ্রামের একমাত্র হাটটির কোনো রকম উন্নয়ন হয়নি বলে অভিযোগ। স্থানীয় ব্যবসায়ী লক্ষ্মীকান্ত রায়, পরেশ বর্মন অভিযোগ, হাটে জল নিকাশির ব্যবস্থা নেই, শৌচাগার নেই, হাটের ঘরগুলো ব্যবহারযোগ্য নয়। সেখানকার ব্যবসায়ীরা কি বললেন এই হাট নিয়ে, সংস্কার নিয়ে, আমরা শুনে নিচ্ছি। ধাপড়াহাটের সুপার মার্কেট নামেই শুধু সুপার মার্কেট। আমাদের রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নাই। একটা রাস্তা দিয়ে যখন লোকজন ঢুকে খরচা বাজার করার জন্য প্রচণ্ড ভিড় হয়, গাড়ি ঘোড়া জাম লেগে যায়। আমাদের আরেকটা রাস্তা খোলার কথা আমাদেরকে কথা দিয়েছেন অনেক দিন আগের থেকে, ওই রাস্তাটা খুলতেছে না। 1 নম্বর রাস্তাটা আমাদের দরকার। এবার 2 নম্বরে বর্ষাকালে সুপার মার্কেটে হাঁটু অবধি জল লেগে জল জমা হয়ে থাকে, ড্রেনের কোনো ব্যবস্থা নাই। এবার হাট বাজার করতে সাধারণ লোক হাট বাজারে আসে, জলের কোনো ব্যবস্থা নাই, পায়খানা বাথরুমের কোনো ব্যবস্থা নাই। এবার আমাদের সুপার মার্কেটে যেগুলো ঘর যা 2-4টা আছে করেছেন, এগুলা ঘর সব অকাজুয়া ঘর। একটা ঘরও আমাদের কাজে লাগতেছে না, সবই অকাজুয়া ঘর। আমরা অতি শীঘ্রে যাতে আমাদের এই সুপার মার্কেটটা যাতে উন্নয়ন হয়, এখানে বাইরের লোক 2-3টা এইটাই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম সুনীল সিদ্ধা। আপনি কিসের? জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্যা ফুলতি রায় জানান, দীর্ঘদিন ধরে ব্যবহার অযোগ্য হয়ে আছে মার্কেটটি। বাসিন্দাদের অভিযোগ তিনি শুনেছেন, খুব দ্রুত হাটের সংস্কারের জন্য তিনি আবেদন জানাবেন। তিনি আরও জানান, বাম আমল থেকে এই হাটে উন্নয়নের কাজ হয়নি, তিনি এই হাটের সংস্কারের জন্য উদ্যোগ নেবেন। সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত এই গ্রামের হাটে কবে উন্নয়নের কাজ শুরু হয় সেদিকেই তাকিয়ে আছেন কুচলিবাড়ি ও সংলগ্ন এলাকার গ্রামবাসীরা। চলে যাচ্ছি পরের সংবাদে। বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। অসুস্থরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের কালুগঞ্জ গ্রামে। জানা গিয়েছে, বৃহস্পতিবার কালুগঞ্জ গ্রামের মোহাম্মদ নজরুলের মেয়ে ফিরোজা খাতুনের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই বিয়ে বাড়ির অনুষ্ঠানের খাবার খেয়ে গ্রামের ওই ব্যক্তিরা শুক্রবার সকাল থেকে অসুস্থ হতে শুরু করেন। বমি, পেট খারাপ ও উপসর্গ দেখা দিতে থাকে। অনুষ্ঠানে খাবার খাওয়ার বেশিরভাগ মানুষেরই অসুস্থদের তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, খাবারে কোনো বিষক্রিয়া হয়ে যাওয়াতেই এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান। এবার আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বি ওয়েল, যেখানে রোগীর যত্ন আপনজনদের মতো। এখানে নিয়মিতভাবে বসেন ফিজিশিয়ান ডক্টর শৈবাল সেনগুপ্ত, ফিজিশিয়ান এবং টিবি ও টেস্ট স্পেশালিস্ট ডক্টর শুভাশিস চ্যাটার্জি, জেনারেল ল্যাপারোস্কোপি এবং অন্যান্য অ্যান্ড রেক্টাল সার্জন ডক্টর মোহাম্মদ এম ওয়াসিম রাজা, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নভলিন চক্রবর্তী, ওরাল ও দন্তরোগ বিশেষজ্ঞ অনির্বাণ সরকার এবং ডায়াবেটিস, থাইরয়েড ও গ্যাস্ট্রোএনোলজি বিশেষজ্ঞ ডক্টর ইসার সাহা এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর জ্যোতিমানি। চিকিৎসকদের জন্য আধুনিক মানের চেম্বার, ন্যায্য মূল্যে ওষুধের দোকান ও খুব শীঘ্র গড়ে উঠেছে অত্যাধুনিক মানের প্যাথোলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি। রোগীর নাম লেখাতেও নেই কোনো ঝঞ্ঝাট। www.khoboriya24.com পেজে গিয়ে বিওএল এর বিজ্ঞাপনে ক্লিক করে নাম লেখাতে পারে, অথবা ফোন করুন 7047915767 এই নম্বরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দীঘার সমুদ্র সৈকতে চলতি মাসে 4 পর্যটকের মৃত্যুর ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে
প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, বেপরা সমুদ্র স্থানে লাগাম পড়াতে স্নানের জন্য নির্দিষ্ট সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি সমুদ্র তীরে পর্যটকদের উপর বিশেষ নজরদারি শুরু করেছে কোস্টাল থানার পুলিশ। সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা বিভিন্নভাবে পর্যটকদের সমুদ্রে নামার বিষয়ে সচেতন করেছে। তারা কি বলছেন প্রশাসনের তরফ থেকে আমরা শুনেছি। প্রতিনিধিরা বিভিন্নভাবে পর্যটকদের সমুদ্রে নামার বিষয়ে সচেতন করেছেন। হ্যান্ড মাইক ছাড়া পর্যটকদের দিয়ে সাবধান করছেন। রাজ্য সরকারের থেকেও কোস্টাল থানাগুলিকে আধুনিক বাইনাকুলার উদ্ধারের জন্য উন্নত মানের লাইফ জ্যাকেট, চশমা, সার্চ লাইট, হ্যান্ড মাইক ইত্যাদি দেওয়া হয়েছে। নজরদারি বাড়ানোর জন্য হচ্ছে সমুদ্র তটেও পর্যটকদের একাংশের মতে শুধু নজরদারি বা নিয়মের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি হলে বেপরোয়া সমুদ্র স্নানের ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা বাড়বে। প্রশাসনের তরফ থেকে কি বলা হলো এই সমুদ্র স্নানের সাবধানতা নিয়ে আমরা দেখে নিচ্ছি। আচ্ছা স্যার, প্রত্যেক দিনই প্রায়ই দেখা যাচ্ছে দীঘাতে পর্যটকের মৃত্যু ঘটছে, এবং সেক্ষেত্রে এবারে সাবধানতা হিসেবে কি কি স্টেপ নেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের দীঘার বিচে, বিশেষত ওল্ড দীঘায় যে সমস্যাটি হয়েছে বা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে যে আর 5টা বিচের তুলনায় এইখানে কিন্তু বিপদটা অনেক বেশি। তার কারণ আপনারা যদি দেখে থাকেন যে দীঘা সমুদ্রের ভাঙনটাও খুব বেশি, এবং তার জন্য ওখানে গার্ডওয়াল করা হয়েছে ইরিগেশন দপ্তর থেকে। কিন্তু আমরা এই মনসুন সিজনে দেখতে পাই, এবং বিশেষ করে ভরা কোটাল যখন থাকে তখন ওয়াটার থ্রাস্টটা খুব বেশি সংখ্যায় থাকে বা খুব বেশি মাত্রায় থাকে, যেটা চান করার ক্ষেত্রে বিপজ্জনক। যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি হার্ডলি আমরা 45 to 60 সেকেন্ড টাইম পাই রিয়াকশানের জন্য। আমাদের ওখানে নুলিয়ার ডিপ্লয়েড রয়েছেন, তারা পর্যটকদের বহু ক্ষেত্রে বহু দুর্ঘটনার হাত থেকে রক্ষাও করেছে, কিন্তু তা সত্ত্বেও দুঃখজনক হলেও বেশ কিছু মৃত্যু ঘটেছে। তো আমরা রিসেন্টলি রাজ্য সরকারের তরফ থেকে কিছু ইনস্ট্রুমেন্ট পেয়েছি, যেমন লাইফ জ্যাকেট, লাইফ বয়া, সুইমিং কস্টিউম, তারপরে আপনার উন্নত মানের বাইনোকুলার, এগুলো আমরা বিভিন্ন কোস্টাল পিএসের মধ্যে ভাগ করে দিয়েছি। দীঘা কোস্টাল পিএস, দীঘা মোহনা কোস্টাল পিএস এবং আমাদের মন্দারমণি কোস্টাল পিএসে, সেগুলো দিয়ে আমরা আরও বেশি সংখ্যায় নজরদারি বাড়াবো। নুলিয়া রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে ঘাটতিটা রয়েছে সেটা আগামী দিনে আমরা পূরণ করেও নেব, কিন্তু পাশাপাশি আমরা পর্যটকদের থেকেও কিছুটা সহায়তা আশা করছি, তাদের সহযোগিতা আশা করছি। যখন পুলিশ প্রশাসন তাদের বলছেন এখন সমুদ্রে নামবেন না বা স্নান করা বিপজ্জনক, তাদের সহযোগিতা করতে হবে। আমরা আশা রাখবো পর্যটকরা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং বিপজ্জনক অবস্থায়, বিপজ্জনক ক্ষেত্রে সমুদ্রে তারা নামার বা স্নান করার ভেঞ্চার করবেন। চলে আসছি পরের খবরে। ছেলে দেওয়া সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে কোচবিহার তুফানগঞ্জ থানার এলাকার চামটার মোড় এলাকায়। স্থানীয়দের কাছে জানা গিয়েছে এদিন এক মহিলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তাকে জিজ্ঞাসাবাদ করলে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তুফানগঞ্জ থানায় বিষয়টি জানালে পুলিশ এসে ওই মহিলাকে থানায় নিয়ে যায়। চলে যাচ্ছি পরের সংবাদে। কাথির 2 নম্বর ব্লকের ভোগপুর, গোপালপুর, বাকিপুট গ্রামগুলি সমুদ্র তীরে অবস্থিত। বাকিপুট গ্রামে সমুদ্র বাঁধের সংকটজনক অবস্থায় উদ্বিগ্ন বাসিন্দারা। গ্রামের বাসিন্দাদের অনেকেরই অভিযোগ, প্রায় 2 বছর আগে সমুদ্র বাঁধের কিছু অংশ ঠিক করা হয়েছিল, কিন্তু বাকি বাঁধের অবস্থা এখন খুবই সংকটজনক। বিগত কয়েকটি কোটালের জলোচ্ছ্বাসে জেরে বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি বর্ষার ভরা মরশুমে জলোচ্ছ্বাসের মাত্রা আরও বাড়বে বলে দাবি গ্রামবাসীদের। তাই বর্ষার আগে যদি বাঁধের কাজ না করা হয় তাহলে সমুদ্র জলোচ্ছ্বাসের ফলে গ্রাম ভাসতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। সমুদ্র ভাঙন বিষয়ে কাথি 2 নম্বর ব্লকে কংগ্রেস সভাপতি অরুণ জানা বলেন, দীর্ঘদিন থেকে সমুদ্র বাঁধের সংস্কার হয়নি। আমাদের সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী তার সেচ দপ্তরের মাধ্যমে এই সব দিকে নজর দিচ্ছেন। আজকে সেখানে প্রশাসনিকভাবে কি বললেন এই বাঁধ সম্পর্কে আমরা শুনে নিচ্ছি। আচ্ছা তরুণবাবু, আপনার এলাকার মধ্যে ভোগপুর এবং গোপালপুর এই 2 জায়গায় ব্যাপক হারে সমুদ্র ভাঙন চলছে, এ ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? দীর্ঘদিন তো বাঁধের সংস্কার হয়নি, নদী বাঁধের সংস্কার হয়নি। আমাদের সরকার আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ইরিগেশন দপ্তরের মাধ্যমে আমাদের সাংসদ শিশিরবাবু এই এলাকার
প্রত্যেকটা এলাকা তিনি চেনেন, হাতের তালুর মধ্যে তার চেনা। অতএব তার সহযোগিতায় অনেকটা আমরা বাঁধতে পেরেছি। বোল্ডার দিয়ে সিমেন্ট কংক্রিট দিয়ে সেটা অনেকটা আটকানো গেছে, কিন্তু আরও কিছু অংশ বাকি থেকে গেছে, যেটা ভাঙনের আমাদের এই সমস্ত বড় জোয়ারের সময় আমাদের খুব হয়, আতঙ্কে আছে। সেটাকে নদী ভাঙন রোধের ক্ষেত্রে আমরা ইরিগেশনকে বলেছি দ্রুততার মতে এটাকে একটু রিপেয়ার করতে, বোল্ডার কিছু ফেলতে, তাকে আটকাতে, না হলে জল টপকে আপনার কানাইচট্টা থেকে শুরু করে ভোগপুর, পিরিজপুর, মাকিপুর, গোপালপুর এই সমস্ত এলাকাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এটাকে দেখা খুব দরকার আছে। আপনার কি মনে হচ্ছে এই কাজ শীঘ্রই শুরু হবে? না, আমরা আশাবাদী। আমরা দেখেছি যে কোনো সময় আমরা বললে আমরা তার কাজটা পাই। চলে আসছি পরের সংবাদে। উত্তর 24 পরগনার ঠাকুরনগরের প্রতিষ্ঠা প্রমোদ রঞ্জন ঠাকুরের আজ 117তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে শনিবার দুপুরে গাইঘাটার ঠাকুরবাড়িতে আসেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন দুপুরে ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপানি দেবীর সঙ্গে দেখা করেন খাদ্যমন্ত্রী। আজকে খাদ্যমন্ত্রী সেখানটায় কি বললেন আমরা শুনে নিচ্ছি। ছিলাম আছি থাকবো। এটা কি আপনাদের বিরোধী হওয়ার যোগ্য কি মনে করেন? কোনোদিনই না। কে বলছে বিরোধীরা? বিজেপি, সিপিএম, কংগ্রেসের প্রতিযোগিতা হচ্ছে কে সেকেন্ড থার্ড ফোর্থ হবে, তার প্রতিযোগিতা হচ্ছে, হোক না, ঠিক আছে। আমরা ভাবছি তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে ছিল, আছে, থাকবে, আর কিচ্ছু দ্বিধাদ্বন্দ্ব নেই। আজকে ঠাকুরবাড়ির জন্য এসছি, যে কাজের জন্য এসছি। আজকে বিরাট ঠাকুর প্রমোদ রঞ্জন ঠাকুরের আজকে প্রায় 117তম আবির্ভাব দিবস, মানে জন্মদিবসটা। এটা ঠাকুরবাড়িতে পালন করে। তার সহধর্মিনী এখনো বেঁচে আছেন, তার 100 বছর বয়স, বীণাপানি ঠাকুর। তার সাথে আমাদের সংযোগ হলো 20 বছর। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের কন্যা, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মায়ের মতো রাখে। সুতরাং আজকে এই দিনটাকে আমরা পালন করছি না যখন, তখন তাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। ছিলাম, আছি, থাকবো। কোনো কারুর আঙুল, চোখ, এসব কোনো দিকে আমরা পড়াও করি না। আমরা ঠাকুরবাড়ির সাথে ছিলাম, আছি, থাকবো। ঠাকুরবাড়ির যে কাজ হবে সে কাজই আমাদের তৃণমূল কংগ্রেস থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ঠিক আছে, পাশে আছে। এদিন এই মন্দির চত্বরে দাঁড়িয়ে এদিন খাদ্যমন্ত্রী বলেন, মতুয়াদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা অকল্পনীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের সঙ্গে আগেও ছিলেন, এখনও আছেন, আর ভবিষ্যতেও থাকবেন। চলে যাচ্ছি পরের সংবাদে। এবার আমরা দেখে নিচ্ছি খেলার খবর। ফুটবল বিশ্বকাপের জ্বর সব জায়গাতেই। আজকে যার যার খেলা ছিল বেলজিয়াম ভার্সেস টিউনিশিয়া। ইতিমধ্যে বেলজিয়াম 5 ও টিউনিশিয়া 2। বেলজিয়াম ইতিমধ্যে জিতে গেছে। এরপরে দক্ষিণ কোরিয়া বনাম মেক্সিকোর খেলা আছে, জার্মানি বনাম সুইডেনের খেলা আছে। দেখতে থাকুন ফুটবল। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 লাইভের আজ সারাদিনের সেরা খবর, স্পন্সার্ড বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে ক্লিক করুন বিওয়েলের বিজ্ঞাপনে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবরিয়া 24 এর প্রাইম টাইম, অল দি টাইম। নমস্কার।